আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম রংপুর লালমনিরহাট দীপাতের বাড়িতে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি? আল্লাহ তালা খুবই ভালো লাগছে। তোমার নাম তো দীপা না? জি। বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট। হ্যাঁ। তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ। তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে না? তোমার আম্মু যে অসুস্থ আসলে একটু কমছে, ঠিক হয়েছে? হ্যাঁ, আমার আম্মা এখন মোটামুটি সুস্থ আছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন তুমি কি করতেছো? আমি এখন বর্তমান টেইলর্সের কাজ শিখতেছি, পড়াই শেখা আর কি। শেষের দিকে। হ্যাঁ। এখন কেউ মেশিন কিনে দিলে তুমি নিজের সংসারটা টুকটাক চালাইতে পারবে, এই তো। হ্যাঁ। যাই হোক, তোমার বয়স তখন কত বলছিলে? 23। 23 বছর। তুমি কত বছরের স্বামী চাচ্ছ? আমি চাচ্ছি ভালো একটা মন, যার সাথে আমি আজীবন থাকতে পারবো। আর হচ্ছে 40-এর ভিতরে হলেও প্রবলেম নেই। এটাই হতে পারে, আমি আশাবাদী এটাই হতে পারে তোমার শেষ ভিডিও। তো যাই হোক, তোমার বয়স 40 হলেও তার সমস্যা, তোমার সমস্যা নেই। না। তার মনটা ভালো হলে চলবে, হ্যাঁ। এই তো। তো যাই হোক, তার যদি ওয়াইফ থাকে বা ওয়াইফ অসুস্থ থাকে, তোমার কি কোনো সমস্যা আছে? আর ওয়াইফ থাকা সত্ত্বেও তো আমি বিয়ে বসতে পারবো না, কারণ হচ্ছে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারবো না। আর এটা হলে হতে পারে, কারণ তার ওয়াইফ সমস্যা আছে, বিয়ে করতে বলে ফ্যামিলি থেকে যদি অনুমতি দেওয়া থাকে তাহলে বিয়ে বসতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছো আমি, তুমি বোঝাতে চাচ্ছ যে তার বউ অসুস্থ হলে বা তার বউ ভালো আছে কিন্তু অনুমতি থাকলে তাহলে তার সাথে বিয়ে বসবে, হ্যাঁ। তাতে কোনো আপত্তি নেই। যাই হোক, তোমাকে যদি বাংলাদেশে রেখে প্রবাসে চলে যায়, প্রবাসে কোনো ভাই বিয়ে করে, তার সাথে তো কোনো ধোঁকাবাজি বা 2 নম্বরই করবে না? কখনো করবো না, কারণ আমি একটা গরিব ঘরের মেয়ে ভাইয়া, যার বাবা নাই সেই একমাত্র জানে। আহ, না, এমনও লোকজন আছে যে প্রবাস থেকে 5-7 বছর 10 বছর ধরে তার ওয়াইফকে, তার মা বাবাকে খাওয়ায়, সে ওয়াইফ আরেকজনের হাত ধরে চলে যায়। তুমি এই ধরনের কোনো কাজ করবে? আমি কখনো আশা করি না, আর কখনো হবেও না। আমাকে দিয়ে দিয়ে নিজের বিশ্বাস আছে অবশ্যই। আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি। এমনটা কেন? এখন তো মানুষ সিঙ্গেলই পছন্দ করে। সিঙ্গেল পছন্দ করে, আমি যৌথ ফ্যামিলি পছন্দ করি। হচ্ছে আমি গরিব ঘরের মেয়ে, আর হচ্ছে সবাই একসাথে থাকবো, মিলেমিশে সুখ দুঃখ ভাগ করব। আমি গরিব ঘরের সন্তান। আজকে ভাই 2 দিনের দুনিয়াতে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। মানুষের ভালোবাসাটাই বাইসে থাকে, তাই না? অবশ্যই। ভালো কিছু করব তাদের জন্য, তারা আজীবন মনে রাখবে, বা আমি তাদেরকে মনে রাখবো, এতটুকু। বুঝতে পারছি। তো তুমি তো মুসলমান, হ্যাঁ। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ। যাই হোক, নামাজ কালাম পড়বে। আর আমি দোয়া করব অবশ্যই এই ভিডিও তোমার জন্য শেষ ভিডিও হয়, অবশ্যই সাড়া পাবে। তো বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে? আমার কোনো জায়গা নাই, আমার হাজব্যান্ডের যে জায়গা ভালো লাগবে সেই জায়গায় আমাকে যদি নিয়ে যায় আমি সেই জায়গায় যাবো, সমস্যা নেই। তুমি কি মানে কি রান্না করতে ভালোবাসো, বা কি রান্না পারো? সব ধরনের আইটেম জানা আছে? আমি মোটামুটি সব কিছুই রান্না করতে পারি, মানে যতটা যে স্বামীকে তো ভালোবাসে রান্না বান্না করে খাওয়াতে পারবে হ্যাঁ, ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, বিয়ের পরে স্বামীকে ভালোবাসে কি বলে ডাকবে, এরকম সেটা পরিকল্পনা আছে? সেটা সিক্রেট থাক, না বলি। ও আচ্ছা, ওটা শুধু স্বামীকে শোনাতে চাও, আমাদেরকে শোনাবা না, এই তো? হ্যাঁ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দর্শকদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, যেহেতু দেশ বিদেশ থেকে অনেক লোক ভাই মানে দেখতেছে, তোমাকে চাবে। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। ভাই, আমার কোনো পার্সোনাল ফোন নেই, আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা নাই, আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে, 3 ভাই এখন বোন। তো এই যে জামানাতে কেউ বিশ্বাস করতে চায় না যে একজনের ফোন নেই। এখন বিশ্বাস না করলেও ভাই কিছু করার নেই। আপনারা শুনতে পেলেন, মেয়েটা খুবই দরিদ্র, অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে। গরিব দেখে এই গরিব গরিব মানে সে চলতে পারে না, এর জন্য এই বিদায় আমাদের কাছে, আমাদের অফিসে আসছে বা আমাদের সাথে দেখা হয়েছে যে কোনোভাবেই কথা মানে এই পর্যায়ে সে আসছে, না হলে এখানে আসতো না তার টাকা পয়সা থাকলে। তো যাই হোক, তার কোনো ফোন নেই। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব।